নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। মানুষ কতদিন বেঁচে থাকতে পারে, কিভাবে বাঁচতে পারে, কম বা বেশি, কি তার ব্যাখ্যা? তবে একটা ব্যাখ্যা জানা যায়, মানুষের গড় আয়ু 70 থেকে 72 বছর বয়স। তবে কিছু মানুষ কিন্তু 100 বছরও বেঁচে থাকে। কিছু বিজ্ঞানীরা মনে করছেন মানুষের সর্বোচ্চ আয়ু 120 থেকে 150 বছর পর্যন্ত হতে পারে, বা তারও বেশি। আরো কিছু বিষয় রয়েছে যা মানুষকে আয়ুষ্কালকে প্রভাবিত করে। তার জীবনযাত্রার মান কেমন হতে পারে, ভালো খাবার, ব্যায়াম এবং সঠিক জীবনযাত্রায় মানুষকে আয়ু বাড়াতে পারে। স্বাস্থ্য সেবা, উন্নত স্বাস্থ্যের সেবা মানুষের রোগ প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে আয়ু বাড়াতে সাহায্য করে। বিদেশের মানুষ কত বছর বাঁচতে পারে? কিছু দেশের মানুষ আয়ু বেশি, যেমন হংকং এ গড় আয়ু হচ্ছে 84.4 বছর। ছেলে বা মেয়ে, এখানে মেয়েদের কথা বলা হচ্ছে। লিঙ্গ, সাধারণত নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে। জেনেটিক্স, মানুষের জিনগত বৈশিষ্ট্য তার আয়ুষ্কালের উপরে প্রভাব ফেলে। এক্ষেত্রে বন্ধুরা, জিন্সের কথা যদি বলা হয়, জেনেটিকের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা ক্ষেত্রে দ্বিমত রয়েছে। যেমন জিন্স বা জেনেটিক যদি বলা হয়, যে জেনেটিকটা যদি এখানে আসে, তবে কিন্তু দেখা যায় অনেকে লোকের মাথায় চুল থাকে না, তার ছেলে তার মেয়ের মাথায় ভরপুর চুল রয়েছে। এটা জেনেটিক্স কাজ করে না। অনেকের স্বাস্থ্য ছোট বয়স থেকেই রোগা, তার ছেলে মেয়ে কিন্তু সবসময় সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। কেন হয়েছে? এটা কিন্তু স্বাস্থ্য সচেতনতা দিয়ে একে বিচার করা যেতে পারে। তার বাবা প্রথম থেকেই মনে করেছে, আমি যেহেতু রোগা, তাই আমার ছেলে মেয়েকে আমি একটু সুস্বাস্থ্যের পরামর্শ নেব এবং সেইভাবে খাওয়া দাওয়া করাবো, এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কি কি করতে হবে সেগুলো আমি করব। এক্ষেত্রে কিন্তু সেই জেনেটিক্স কাজ করে না বন্ধুরা। স্বাস্থ্যকে রক্ষা করে সুস্থভাবে চলা, বাচ্চা থেকে তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এক্ষেত্রে কিন্তু জেনেটিক্স কাজ করে না। সেসব কিন্তু অনেক উদাহরণ রয়েছে আপনার আশপাশে পাড়ায়, অনেক জায়গায় খেয়াল করে দেখবেন এইরকম একটা পরিস্থিতি আছে। আমরা বলে থাকি যে জেনেটিক্স কিন্তু একটা প্রভাব ফেলে তার পরের জন্মের যেসব ছেলে মেয়েরা আসছে তাদের কি পরিস্থিতি হবে। সেক্ষেত্রে কিন্তু এই যদি বাবা মা সতর্ক হয়, ছোট থেকেই তাকে মনে করে যে আমাদের থেকে তাকে ভালো রাখবো, অবশ্যই কিন্তু হয়। সেক্ষেত্রে দেখবেন বাড়িতে সবাই লেখাপড়া শেখেনি, কিন্তু একজন তার বাড়ির মনে করেছে আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া শিখে অনেক উন্নত করব। সেক্ষেত্রে কিন্তু তাকে উন্নত করেছে, সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক আরো বেশি কিছু করেছে। তাই এ তো জেনেটিক্সের ব্যাপার আসলো না। তাই বন্ধুরা বলবো, জেনেটিক্সটা মনে হয় এক্ষেত্রে কোনো কাজ করে না। একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে মানুষের আয়ুষ্কালকে বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে সুস্থ জীবনযাত্রা এবং উন্নত স্বাস্থ্য সেবার মাধ্যমে মানুষ তার আয়ুষ্কাল বাড়াতে পারে। আয়ুষ্কাল প্রভাবিত করার কারণ, মানুষের আয়ুষ্কাল জিন, জীবনযাত্রার ধরন, রোগ, পরিবেশগত কারণ এবং অন্যান্য কারণগুলির উপর নির্ভর করে। এক্ষেত্রে বন্ধুরা, এবার আসুন জ্যোতিষী শাস্ত্রের কিছু কথা বলবো, আরো অন্য কিছু কথা। যেমন আপনি ধরুন বাড়িতে একটা টিভি চালিয়ে দিয়েছেন, টিভিটা কিন্তু সকালে চালিয়েছেন, রাত 10টা অবধি চলেছে। এইরকম যদি চলে বন্ধুরা, কিংবা একটি ফ্যান চালিয়েছেন, আজকে চালালেন, সারা রাত চলেছে, সারাদিন চলেছে, তারপরের দিনও চলেছে, এরকম 2-3 দিনের মধ্যে ফ্যানটা পুড়ে যাবে, আর টিভিটা কিন্তু গলে বাস্ট হয়ে যেতে পারে। তাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি মানুষের আয়ুকাল কিন্তু মানুষের হাতেই রয়েছে। কেমন, এইবার আপনাদের ব্যাখ্যা করে বলবো। ব্যাখ্যা করে এই কারণেই বলবো, স্বাস্থ্য সচেতনতা, নির্ধারিত কিছু সময়ের জন্য ব্যায়াম করা, চাবিয়ে চাবিয়ে খাওয়া, এগুলো যদি করা হয়, হজম শক্তি যাতে ঠিক থাকে, রাত 8টা পর্যন্ত মধ্যে খেয়ে নেওয়া, 8টার মধ্যে খেয়ে নিয়ে
আপনি রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে শুতেই হবে, আর 8টার মধ্যে খেয়ে নিতে হবে। এই নিয়মগুলো যদি পালন করা হয় বন্ধুরা, এবং স্বাস্থ্যের দিকে সবসময় নজর রাখা, হার্টের যে ওষুধগুলো আছে, মানুষের বয়স হলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, তাই লিপিড প্রোফাইল বলে একটি প্রোফাইল রয়েছে, সেটি করা, কিংবা হার্টের ডাক্তারকে দেখিয়ে আরো বিশেষ করে তাকে রক্ষা করা, কিডনিকে চেক আপ করা, এবং লিভার ফাংশন টেস্টকে ভালো করে দেখা, মানে এলএফটি যেটাকে, আর কিডনি হচ্ছে QT9। এইগুলো যদি পরীক্ষা নিরীক্ষা সবসময় করে রাখেন এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এগোতে থাকেন, কোনো রিস্ক না নিয়ে লাইনের উপর দিয়ে হেঁটে যাবেন না, ভালো করে এগোয়ার চেষ্টা করুন এবং চারিদিকে তাকিয়ে রাস্তা পার হন। এই সব মিলিয়ে কিন্তু মানুষকে অনেকটা আয়ু বাড়িয়ে রাখে। অসতর্কভাবে যদি আমি চলতে থাকি বা চোখ বুঝেই চলছি, গাড়ি এসে মেরে দিল দেখিনি, সেই রকম অসতর্কভাবে যদি চলি, তবে কিন্তু আমাদের স্বাস্থ্য খারাপ হতে পারে, বিপদে পড়তে পারি। স্বাস্থ্য ভালো আছে কিন্তু আমাকে মানুষ মেরে দিয়ে গেল, কোনো গাড়ি একটা মেরে দিয়ে গেল, এটা কিন্তু এইভাবে হতে পারে মানুষের আয়ুকে। আপনি যদি মনে করেন যে আপনি আরো বেশি দিন বাঁচবেন, সবসময় ডাক্তার দেখানো, সবসময় খাওয়া দাওয়ার উপর নির্ভর করে এক গাদা না খাওয়া ইত্যাদি ইত্যাদিগুলো যদি আমরা পালন করি, ডাক্তারের সাথে সবসময় পরামর্শের মধ্যে থাকি, আর যখন 40 বছর বয়স হবে অন্তত বছরে 2বার লিপিড প্রোফাইল, 50 হলে 3বার, 60 হলে 4বার বছরে লিপিড প্রোফাইল করুন, এবং কিডনিকে পরীক্ষা করুন, এলএফটি করুন, মানে লিভার ফাংশন টেস্ট করুন। এই সব যদি করে আপনারা সবসময় সতর্ক থাকেন, অবশ্যই কিন্তু বেশি দিন বাঁচবেন। এবং মাঝখানে আরেকটি কথা বলতে হয়, চেস্ট পরীক্ষা করতে হবে। বয়স হলে চেস্টের উপরে নানা রকম সমস্যা হয়, আর যদি বিড়ি গাঁজা মদ না খাওয়া হয় বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক দিন বাঁচা যায়। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই সব কারণগুলো কিন্তু মানুষকে, আপনি মদ খেলেন, আনলিমিটেড মদ খেলেন, আনলিমিটেড বিড়ি খেলেন, আনলিমিটেড চা খেলেন, এটা কিন্তু মানুষকে ক্ষতি করে দেয়। তাই বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে যে আমার জীবনযাত্রাকে আমি কিভাবে চালাবো, সেটা যদি আমি সবসময় ডাক্তারের সাথে কথা বলে নিজে যদি নাও বোঝেন, ডাক্তারের সাথে কথা বলে এগোতে থাকেন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। টেনশন মুক্ত হতে হবে। টেনশন প্রতিটি মানুষের মধ্যে থাকে, কিন্তু টেনশনকে নেওয়াই যাবে না। নো টেনশন, যা হওয়ার তো হয়ে যাবে, দেখে নেবো, কিন্তু আমি সতর্ক থাকবো। এই কথাগুলো মনে রেখে যদি এগোনো যায় বন্ধুরা, অনেক ডাক্তাররা বলে 120 থেকে 150 বছর বাঁচা যায়, আরো অধিক বাঁচা যেতে পারে, তবে হয়তো স্বাস্থ্যটা একটু বেশি দুর্বল হয়ে যাবে, কিন্তু বাঁচা যাবে বন্ধুরা। সেক্ষেত্রে আমাদের হাতেই কিন্তু আয়ু রয়েছে। এইবারে আসুন বন্ধুরা, এবার আমরা জ্যোতিষী শাস্ত্রে চলে যাই। আমাদের যে গ্রহগুলো রয়েছে তার মধ্যেই কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি। অনেকে জ্যোতিষ সম্বন্ধে জানে না, তাই উল্টো পাল্টা বলে, কিন্তু না বন্ধুরা, আপনি যখন জন্ম নিয়েছেন আপনার জীবনের ভাগ্য সেই সময়েই তৈরি হয়ে গেছে। ওই জন্য কুষ্টি বিচার করা হয়, এবং ওটা সায়েন্টিফিক বন্ধুরা। হাত দেখা হয়, ওটাও সায়েন্টিফিক বন্ধুরা। সুতরাং এইগুলোকে যদি আপনারা কিভাবে রক্ষা করবেন, এইবারে আপনার কুষ্ঠির কথা বলছি বা জ্যোতিষী শাস্ত্রের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে, জ্যোতিষীকে দেখিয়ে কোনো গ্রহ, দুটো পাপ গ্রহ রয়েছে, সেটা যদি কোনো অশুভ গ্রহে অবস্থান করে, সেখানে যদি নানা রকম সমস্যা থাকে, রাহু কেতু নানা রকম মিলন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যুকাল এসে যায়। ভালো স্বাস্থ্য, কোনো কারণ নেই, একটু ঝগড়া হয়ে, তা বন্ধুরা এক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমরা স্বাস্থ্যকে দেখালাম, তেমনি কুষ্ঠিকে যদি আপনারা ভালো করে বিচার করে নেন, যদি ডেট অফ বার্থ থাকে, না হয় জ্যোতিষীর সাথে কথা বলে বাচ্চার কি কি প্রবলেম আপনার মধ্যে জন্ম নিয়েছে, এগুলো কিন্তু জ্যোতিষী শাস্ত্র, কি কি প্রবলেমগুলো আপনার মনের মধ্যে আছে, কোনো কারণে একটা কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি স্বাস্থ্যের দিকে ভীষণ লক্ষ্য রাখছেন, কিন্তু তখন আপনার মনে হয়েছে যেন আমি আর বাঁচবো না, এক্ষেত্রে কিন্তু গ্রহ দোষের জন্য আপনার এই মনোভাবটা তৈরি হয়েছে। অনেক সময় দেখবেন অনেক লোক এসে, আমরা জ্যোতিষী তো, আমাদের কাছে এসে বলে আমার সবসময় মরতে ইচ্ছা করে, আমার ভালো লাগছে না, এই পৃথিবীটাই আমার যেন আমার কাছে অসহ্য। তখন কিন্তু এখন তাকে আমরা গাইড দিলাম, তাকে একটু স্টোন দিলাম, সে কিন্তু 3 মাস পরে এসে আমাকে বলল যে না জ্যোতিষী দাদা, আমার কিন্তু এখন আর সেই মরণের ইচ্ছাটা নেই। সুতরাং এক্ষেত্রে কিন্তু যেমন আমরা ডাক্তার দেখিয়ে সতর্ক থাকবো, সেক্ষেত্রে একটি জ্যোতিষীকে, ভালো পাকাপোক্ত জ্যোতিষী যারা খুব নাম রয়েছে তাদের কাছে যায়,
এমন ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে দেখিয়ে আপনার স্বাস্থ্য সচেতনতা যেমন থাকবে, আপনার গ্রহদোষের অবস্থানটা কেমন রয়েছে সেটাও কিন্তু একটা বিশেষ বিচার রয়েছে। তাই বন্ধুরা, এই দুটো মিলে অন্তত 12-14 রকমের ফ্যাক্টর থাকতে পারে, মানুষ নিজের হাতে আয়ু বাঁচতেও পারে বেশি দিন। তা বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগার কারণ আমি ডাক্তারি মতটাও কিছু বললাম, কি পরীক্ষা নিরীক্ষা সবসময় করে রাখতে হবে সেটাও বললাম, কিভাবে চলবেন রাস্তাঘাটে সেটাও বললাম। এবারে কিন্তু লাস্টের দিকে আমরা জ্যোতিষীর কথাটা বললাম, কারণ গ্রহ দোষ এটা একটা সাংঘাতিক দোষ। অনেকেই আমরা ভাবি যে না 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 আমরা ওই জ্যোতিষী মানি না। বন্ধুরা, আপনি যখন জন্ম নিয়েছেন তখন থেকেই আপনার সব কিছু জীবনে নির্ধারণ হয়ে বসে আছে, এটা বিজ্ঞান। সূর্য চাঁদ কখন গ্রহণ লাগবে, কখন উঠবে, সূর্যগ্রহণ কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, এটা যদি বলতে পারে জ্যোতিষী শাস্ত্রে, তবে এটাও বলতে পারে বন্ধুরা পুরো অঙ্কের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা জ্যোতিষী শাস্ত্র দেখাবেন, ডাক্তার দেখাবেন, নিজে সতর্ক থাকবেন। এরকম করলে কিন্তু আপনার জীবনে বাঁচার জায়গাটা অনেক বেশি পেয়ে যাবেন এবং আপনি বাঁচতেও পারবেন। তা বন্ধুরা, এখানে শেষ করব। সবসময় খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে যদি আমরা খেয়াল রাখি আমাদের বয়স কিন্তু আমরা বাড়াতে পারি। আর ওই ক্ষেত্রে আবার একবার বলে দিচ্ছি, জ্যোতিষী শাস্ত্রকে আপনারা না পড়তে পারেন বা না বুঝতে পারেন, অবশ্যই একজন ভালো জ্ঞানী, অনেক বছরের অভিজ্ঞতা আছে সেই সব জ্যোতিষীকে দেখাবেন। আপনার গ্রহদোষের জন্য আপনার কি প্রবলেম হচ্ছে তারা কিন্তু বয়সটাকে একটা মোটামুটি জায়গা বলে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছু পরামর্শ দেবে, সেক্ষেত্রে কিছু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, তবে কিন্তু ওই জায়গাটাকেও আপনি বের করে আসতে পারবেন, পাড়িয়ে আসতে পারবেন এবং আপনি কিন্তু ওই 120 তে 150 বা তারও বেশি বাঁচা যেতে পারে। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। সবাই সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন, বেশি দিন বাঁচুন, এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। নমস্কার।